কেমনে? ছোট শিশু যখন হাঁটা শিখে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, বাবা যখন বাচ্চারে হাঁটা শিখায়, মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিখায়, ওই জায়গা থেকে শিশুটার ডাক দেয়া কয়, মা ডাক দেয়া কয়, বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে আব্বু। এই মহিলা শিশুটারে মা হাঁটা শিখায়, বাবা শিশুটারে হাঁটা শিখায়। মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না, মাত্র হাঁটা শিখেছে, 2 কদম 3 কদম দিয়ে বাচ্চাটা হয়তো পড়ে যাবে। মা অবার শিওর থাকে, বাবা অবার শিওর থাকে, সতর্ক থাকে, বাচ্চারে পড়তে দেয় না। যখনই বাচ্চাটা 1 কদম 2 কদম আগায়, মা তখন দৌড় দিয়া সামনে যায়, বাবাও তখন দৌড় দিয়া সামনে যায়। বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না। ঠাস করে বাচ্চাটারে কোলে উঠায় কয়, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। না না, এই জায়গায় বাচ্চায় ধরে নাই, ধরছে যায় মায়, ধরছে যায় বাবায়। কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয়, এই যে তুমি আব্বুরে ধরছো, এই যে তুমি আম্মুরে ধরছো। সাহস যুগায়, সাহস যুগায়। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায়, যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা, আমি আল্লাহ তখন কুদরতি খুলে তোমারে উঠায় কইমু, বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো, মূলত তুমি ধরো নাই, আমি তোমারে দেয়া ধরছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ কইয়া আল্লাহ প্রসঙ্গ ঘুরাই দিয়েছে। ভাইরা বন্ধুরা, আরেকটা জিনিস হলো, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটতে আইয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছতে যাইয়া তুমি হুচটকায়া পড়বা, কখনো কখনো ফইরা তোমার পায়ে একটু ব্যথা লাগবে, কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু ধুলাবালি লাগবে। বাচ্চা যখন মার কাছে আসতে চায়, কখনো কখনো ফইরা যায়, ফললে মা টান দিয়া বুকে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয়, ঠিক না? বাচ্চাটার গায়ে ধুলা লাগছে, মা কিন্তু জারা দিয়া ধুলাটারে সরাইছে। আল্লাহ কয়, বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো, আর মাঝে মাঝে তুমি হুচটকে পড়ে গেছো। এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুনাহ লাগছে, মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুনাহর আঁচড় লেগেছে, ধুলাবালি লাগছে, মানে গুনাহর কিছু আঁচড় লেগেছে। কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরা হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কোলে তুলবো। তোলার আগে তোমার গায়ের যে গুনার ধুলাবালি গুলি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ধুলাবালি গুলিও আমি ঝাইরা পরিষ্কার করে দিব। মা যেমন সন্তানকে কোলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধুলাবালি গুলি পরিষ্কার করে কোলে উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তোমাকেও আমার কুদরতি কোলে তুলবো। তোলার আগে তোমার গায়ে যে কিছু গুনার ধুলাবালি লাগছে, এটাও আমি পরিষ্কার করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করি তা না, আমি দয়া আর মায়ার সাথে গুনাহ ক্ষমা করি। আমি বান্দা তোমার গুনাহ মাফ করি রাগান্বিত হইয়া না, আমি তোমার গুনাহ মাফ করি গুসা হইয়া না, আমি তোমার গুনাহটাও মাফ করি অন্তরে দয়া লইয়া। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই বুঝতেন আমার গোটা জিন্দেগির নমুনা কেমন করে রাসূলের নমুনা হয়ে যায়, বসাটা কেমন করে নবীর নমুনায় হয়, হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয়,
আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয়, আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয়, আমার বুট আমানত এটা আমার নবীর নমুনায় কেমন করে হয়, সমাজের দায়িত্বশীল কারে বানাবো এটা আমার মন গড়া নিয়তে নয়, এটা আমার নবীর তরিকায়, ঠিক কিনা জোরে কও। একটাই সমস্যা একটাই, ভালো করে বুঝি, কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো, আল্লাহর চাই, রাসূলকেও চাই, কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না। আমি আমার মর্জি মতো ঘর চালাই, আমি আমার মর্জি মতো দোকানদারি করি, আমি আমার মর্জি মতো মেম্বারি করি, আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি, আমি আমার মর্জি মতো এমপিগিরি করি, আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি। আল্লাহ তো বান্দা মর্জি মতো চলবি, মরণ পর্যন্ত চলতে পারো, মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই, কিন্তু আমি আল্লাহ বললাম মরণের আগেও একদিন আমার দেখা পাইবা।